বাবা আমি তো আপনার সম্মানই করিনি, তা সম্মানই দেবো কিসের জন্য? ভুল ভুল তো আমার হইছে, তক লাঠিটা ফালায়া না দিয়া তোর দুইটা বাড়ি দেওয়া দরকার ছিল। বাবা ব্যবসা মনে ভালো চলতেছি না, তাই চেম্বার থেকে নাইমে রাস্তাঘাটে ঘুরতেছেন আর ভয় দেখায় মানুষের কাছে টাকা আদায় করতেছেন, তাই না? এত বড় সাহস, বাবাক নিয়ে এত বড় কথাবার্তা কস, নাচ্চা নাচ্চা সম্মানে দিবি না তুই? সম্মানে দে, গলা একদম চাপ খায় মরে যাবে গা। তোর লাশ বাসবো কিন্তু ড্রেনের উপরে। বাবা দিচ্ছি দিচ্ছি, এই যে কত এইখানে রাখ, গাছের উপরে রাখ, এই যে রাখতেছি। রাখ। আলা যা। ওরে বাবা, মরে গেছি আমার। কেউ না জানুক আমি তো জানি বাবা পাশান। ও জামাল ভাই, বুঝলাম না, ইমার্জেন্সি ফোন করে বলাই এনে বই রয়েছো জিমাইতেছো কিলে কিছে প্রবলেম কি? কথাই কইবি না, একদম কথা কইবি। একটা মানুষ তার যে এত ডিমান্ড সে নিজেই বুঝে না। তুমি কেন টের হাইছো? আমি তো মনে করছি সেটা শুধু আমি জানি আর কেউ জানে না। তুই কার কথা কইছিস? তুমি কার কথা বলতেছো? আরে তোর কথা কইছিস, তোর কথা। আর কথা জি, ওরো আরে যে ডিমান্ড, এই ডিমান্ডের কথা একবার কি ভাবা হয়েছে? এই গুরুত্ব, যে কত বড় গুরুত্ব, ভুল করা হচ্ছে, বড় ভুল করা হচ্ছে। আমি কত করে রিকোয়েস্ট করলাম, যাও রে ভাই আফ্রিকা যাও, আফ্রিকায় এই অ্যানিমাল ডাক্তারের যে ডিমান্ড, ওরে বাপ রে বাপ, কি সম্মানটা করে! শুধু কি সম্মান করে, ডলারের উপর ডলার তারা একদম ছুটায় দিবি। এই জায়গায় বসে কোনো লাভ না, ওখানে গেলে তুমি সম্মানও পাবা, ডলারও কামাইতে পারবা। এক কাজ করো ভাই, এখন সময় আছে, সময় কিন্তু চলে যায় না, তুমি জাস্ট রাজি হয়ে যাও, আমি তোমার ওই জায়গা সেট করে দিই। আই সেটাই না লাগতো না। আনের অফার এতক্ষণ ধরে শুনছি, এতক্ষণ ধরে কি মেলা দিন ধরেই তো আনের অফার শুনতেছি। আগে তাও একটু চিন্তা ভাবনা করতাম যামু কি যামু না, কিন্তু এবার আমি ডিসিশন ফাইনাল। আমি আমার এলাকার সেট হয়ে গেছি, আমি আর কোথাও যাইতেছি না। আর লাগতো না বিদেশ জানো। তার মানে কি এখানেই থাকবে? হ্যাঁ, এনতে যাবা না? না এই তো সমস্যা, এই হচ্ছে তো সমস্যা। নিজের ভালো বোঝে না, দূরদর্শী সম্পন্ন না, সামনে কিছুই দেখে না, সামনে যে একটা রাস্তা আছে সেটা কিছুই দেখতে পায় না। কে বলছে হারি না? ইলামি বিলাসা নিলেছি ইলো না ইলাচ্চা পিলো দা কিলোচ্ছি ইলোকে আমি একসার ফস পোকা পরিষ্কার দেখতেছি। বিদেশের লোক হারাইবেন কেন? হ্যাঁ, দিতেছি আপনার লোক, প্যাসেঞ্জার দিতেছি। প্রিন্স কি? এরে প্রিন্স ভাইয়া, আমি লজ্জা হয়েছে রে। হাতি না হাতে এটা এই যে আর প্রিন্সে তুমি হারাই দাও, বিদেশ হারাই দাও, রেডি আছে, অসুবিধা নেই। এর সাথে কথা আমার শেষ। হ্যাঁ এই যে বোরখা আলি তো, হ্যাঁ হ্যাঁ, ওরা বিদেশ পাঠানো যাবে না, ওরা বিদেশ পাঠানো কোথায়? হ্যাঁ, আরে এ তো পরের ভয়তে বোরখা পরে ঘুরে বেড়ায়, জানিস? শুনে দেখো যাবে কিনা। ভাইয়া যাবি নি? তুই বিদেশ যাবি নি ভাইয়া? ইলামারে দিলা দেখলে হইছে নীলা নীলা? নীলা না, তোর কথা কইছি, নীলা যাইতো না, মানে তুই যাবি না, ভাইয়া? নীলা না, নীলার কথা কইতেছি না, মানে আমি যার সাথে লাভ করি, আমার লাভ আর গার্লফ্রেন্ড, সে তো পরি, সে তো হচ্ছে কেরালার পরি, তো বাংলা ভাষা বুঝে না, তার সাথে কেরালা ভাষা কথা কইতে হয়। সে আমার কইতাছে আমার যাওয়ার দরকার নাই। আসলে তো আমি কেন যাবো? আমি তো দেশ বিদেশে যখন তখন ঘুরে বেড়াতে পারি, এই দেশে ওই দেশে উড়ে কোন দেশে চলে যায়। আমি তো যাবো পরিস্থানে, সেখানে সমস্ত পরীরা আমার গণসংবর্ধনা দেয়, আমার ঘিরে ঘিরে তারা নাচে, আমি খুব আনন্দ পাই। তাই নাকি? বিদেশ যাবা না, পরিস্থানে? পরিস্থানে কি কি আছে? হ্যাঁ, কি একটু আমাদের গল্পটা কম, আমরা একটু শুনি। মানে বিদেশের গল্প তো আমরা জানি, পরিস্থানের গল্প তো জানি না। এই যে জামাল ভাইয়া, কি মনে করছেন? হ্যাঁ, অনেক কষ্টে 2-3টা দেশ ঘুরছেন, ভারত, ইন্ডিয়া, কাঠমান্ডু, নেপাল, হ্যাঁ, থাইল্যান্ড, ব্যাংকক, এত পর্যন্ত যাই মন।
থাইল্যান্ড ব্যাংকক কেন গেছেন এটা তো হারেন না ওই যে দেখেন আর ভাই প্রিন্স পরিস্থানে গল্প করবো ওইখানে কি চলে সেটা শুনেন ভাইয়া ক পরিস্থানে গল্প ক আমরা শুনি বলেন। আরে পরিস্থানে তো ব্যাপক কাণ্ড, সবাই খুব উদারপন্থী, মানে ওপেন মাইন্ড, যখন তখন যারে তারে মন চাইলে চুমা দিয়ে দেয়। এখানে কিটা পসিবল? কখনোই সম্ভব না। জ্ঞান অনেক কম তো এই জন্য কিছুই জানো না রে ভাই। এই সুবিধা বলে এখানে নাই, এই পৃথিবীর মাটিতেই আছে। ইউরোপ আমেরিকা কি হয়, রাস্তাঘাটে যেখানে ইচ্ছে যে যার ইচ্ছা চুমা খেতে পারে, এটা কোনো সমস্যা না। এর জন্য কি পরিস্থিতি যাওয়া লাগবে? এটা কোনো কথা কইলেন? এনিমেল ভাই, আপনার একটা কথা কই, আপনি তো অনেক জ্ঞানী মানুষ, মাথার মধ্যে আপনার অনেক নলেজ আছে। আমাদের এখানে যে শত্রু মিত্র এরা কি করে, একটা আরেকটার চোখই দেখতে চায় না, মুখই দেখতে চায় না, চাই নেভার ইম্পসিবল। কিন্তু ওখানে ওইটা কিন্তু নাই। ওইখানে শত্রু মিত্র কোনো বাজ বিচার নাই, যখন তখন যারে তারে দিতেই থাকে। বাবুরে খাইছে না তাহলে জায়গার নাম পরিস্থান রাখছে কিল্লাই সুমাইস্তান রাখতো। এইটা অবশ্য আপনি ঠিক কথা বলছেন। ওরা কিন্তু এই বিষয়ে তারা বসে থাকে নাই, তারা কিন্তু অলরেডি তাদের পার্লামেন্টে একটা বিল উত্থাপন করছে, কিন্তু সেটা এখন কখন হয় কে জানে। তবে একটা প্রবলেম আছে, সমস্যা আছে আর কি। কি সমস্যা? কিসের সমস্যা? না ওই পরিস্থানে আমি ঘন ঘন আসা যাওয়া করি তো, ওই আপ ডাউন করতে করতে ওই সুমাদার বিষয়টা এখন আমার স্বভাবের মধ্যে পরিণত হয়েছে। যখন তখন যারে তারা আমি সুমাদা শুরু করি। ডোন্ট মাইন্ড প্লিজ। হ্যাঁ চলেন আমরা স্টার্ট করি। হ্যাঁ কি করে কি? ভাইয়া দেখেছো আমাকে? অবশ্যই তোরা ডাকিছি, বস। কি শুরু করেছিস সেগুলি তুই? বল। ও মা, আমি আবার কি করলাম? আমি যা করি তোমরা তো তা সবাই দেখতেই পাও। আমি একটু স্টাইলিশ ওয়েস্টার্ন জামা কাপড় পরি আর মাঝে মাঝে বাইক নিয়ে ঘুরি, এই তো। এছাড়া সমস্যা কোথায়? শুধু কি তাই? এই এলাকার এমন কেউ নেই যারা তোমার প্রেমে পড়েনি। পশু ডাক্তার, সোলাইখোর, মদখোর, দালাল, তারপর মেথড থেকে শুরু করে এমন কেউ নেই যে তোমার প্রেমে পড়েনি। কি জন্য পড়িছে? এই ধরনের পোশাক পরে টাগারের সাথে মিশেছো, কথা কইছো, এই জন্য পড়িছে, বুঝেছো? কেউ আমার প্রেমে পড়লে তাতে আমি কি করব? আমি তো আর কারোর প্রেমে পড়িনি, তাহলে সমস্যাটা কোথায়? অনেক সমস্যা আছে, বহুবিধ সমস্যা আছে। তুমি ছোটখাটো ড্রেস পরে, সিরা ভাড়া ড্রেস পরে গ্রামের মধ্যে ঘুরে বেড়াও। এই জন্য তোর আশ্রয় প্রশ্রয় পাইয়ে ওই ইতর বদমাশগুলি মাথায় উঠেছে। তারা তোমারে নিয়ে ভাবতে পাইছে, সাহস পাইছে। সেটা কি তুমি বুঝেছো? ভাইয়া শোনো, তুমি আমাকে ভুল বুঝছো। আমি কাউকে আশকারা দেইনি, মাথায়ও তুলিনি। আমি শুধু সবার সাথে সুন্দর আর সহজ ব্যবহার করি। কাক কি বুঝাবো? কোনটা সহজ সুন্দর ব্যবহার সেটা আমাক তুমি বুঝাচ্ছ? শোন, তোকে আমি করছি এইসব পোশাক আশাক ব্যবহার শহরে গিয়ে দেখা। এই গ্রামের মধ্যে এই ধরনের ব্যবহার পোশাক আশাক পরা যাবে না, করা যাবে না। এটা তোর মাথা রাখতে হবে, বুঝেছিস? তোরে আমি বলতেছি, এই গ্রামে থাইকে এসব করার কোনো দরকার নেই। তুই ঢাকায় ফিরে যা। তুমি আমার লাস্ট কথা শুনে রাখো, আমি এই গ্রাম ছেড়ে কোথাও যাব না। বেয়াদব হয়ে গেছে, পুরো বেয়াদব হয়ে গেছে। এই জন্যই তো এনিমেল, হরেন জামাল, তুম, মাতাল, সন্ডাল সবাই কথা বলার সুযোগ পাচ্ছে। ওর এই ধরনের আচরণে কে কথা না বলবে? বুঝে না যে এটা গ্রাম, এটা হলিউড বলিউড না যে যে কোনো ধরনের পোশাক পরে ফরফরাইয়ে ঘুরবে। ভুল করেছি,
এই গ্রামের প্রাইমারি স্কুলে ভর্তি করা উচিত ছিল। ঢাকায় পাঠানো ভুল হয়েছে, স্মার্ট হয়েছে না, ওভার স্মার্ট হয়ে গেছে। আমি ভাব করছি, করি না তা নয়, আমি অনেক ভাব করছি, তো তোর কাছে স্বীকার করি রে ভাই ফিরিজ, কিন্তু আমি তো তোর জানি তোর লগে আমি কোনোদিন কোনো ভাব করি না রে ভাই, আর মাফ করে দিয়ে আয় কিচ্ছি। কে ভাইয়া? তুই আমি ভাইয়া না, তুই কি আমি হইলাম জরি ফ্রম পরিস্তান। সাময়িক ভাবে এই প্রিন্সের শরীরে আমি ভর করছি। ভালো করছিস ভাইয়া, ভালো করছিস। আরে ক ভাইয়া আই কি করলে তুই আর হিস্টারি ভাইয়া, আই তো জঙ্গলে লুকাইছি, তুই আর আইসিস কিনলে। বেশি কিছু না, তোমারে আমার পছন্দ হয়েছে, ভালো লাগছে। হ্যাঁ তোমার একটু মিষ্টি করে একটা চুমা দিমু। পছন্দ করলে ভালো লাগলে সুমাদন লাগে, এটা আবার কে বলছে? আমিও তোমার পছন্দ করি, আই লাইক ইউ, কিন্তু সুমাদন লাগবো কি লাই? হ্যাঁ, আমি তোমার খালি একটা চুমা দিতে চাই। আচ্ছা আই বুঝছি, আই গট ইট। এগে সুমা লাগবো কেন? হ্যাঁ, একটা চুমা দিলে খুশি খুশি। তারপরে আর হয়েছে তাই তিনতি ভাইয়া। হ্যাঁ, কথা দিলাম প্রমিস, আমি আর তোমাকে ডিস্টার্ব করব না, ওকে? আই মুখের কথা বিশ্বাস করি, তুই যেটা বলছিস আমি দলিল করি হালাই, অসুবিধা নাই, তো ধরা খাইছি, তুই আরে দিবে। ও, তুমি রিটেন ডকুমেন্ট রাখবা? সেক্ষেত্রে রাখো রাখো, নো প্রবলেম। তোর কেউ নাই, তুমি আর আমি, আমি আর তুমি। এখানে কি লিখতেছো? অঙ্গিকার নামা লিখতেছি, লেখছি যে এত দ্বারা এখানে বলা হইতেছে যে আমনে মানে আমনে আরে ফরি আমি অ্যানিমেল খানকে একটা চুমা দিবেন, এরপর যদি আপনি আবার আবদার করেন তাহলে কোনোভাবে এটা পারমিশন আপনি পাইতেন না, এবং যদি আবদার করেন তাহলে এই অঙ্গীকার না মানে যথাযথ কর্তৃপক্ষের কাছে দেওয়া হবে, এবং তারা যে শাস্তি দিবে আপনি শাস্তি না নিতে বাধ্য থাকবেন না, নিয়ে সিগনেচার করে নিচে সাইন দেন। এই, ইয়া আমি তো পড়ি, ওই মানুষের সিগনেচার তো আমি দিতে পারি না, লিখতে পারি না তো। পরিস্থানে বলে থাকেন বেগিন আছে অনেক স্মার্ট, কি সুমা বুঝেন এটা বুঝেন না, হড়ালেখা করেন না আপনারা। ইলাস্টো নিলে তোমার লেখা তোমার পড়া কেউ বুঝতো না, বুঝি আই তোমার একটা টিপস হয়ে দেবো ইয়াতে নিয়ে আসো, কালি লাগাইতে। আস্তে। আচ্ছা ইয়ে না তো টিপস হয়ে তো হয়েছে? দলিল রেডি হয়েছে, আমি একটু চোখের পানি মুছুন, সময় দে ভাইয়া। ঠিক আছে, তুমি স্টার্ট। কালি মুছ তুমি প্রস্তুতি গ্রহণ করো, করতেছি। প্রস্তুতি গ্রহণ করো। আরে গরু আরে ছাগল, রেডি? কিছু মনে করিস? তুমি রেডি? রেডি, অল্প করিতে ভাই। ওকে, ভয় পাইও না। হ্যাঁ, এই যে পরিস্থানের জড়ি তোমার চুমা দিতেছে, মূল্যবান চুমা, অনেক কস্টলি। তোবা তোবা তোবা, ইয়াল্লাহ, এটা আমি কি দেখলাম, কেন দেখলাম? দেখার আগে আমার চোখ দুটো নষ্ট হয়ে গেল না কেন? সি সি সি। ওই যে আরেকটা দি, একটার সাথে একটা ফ্রি দিব, একটা ফ্রি। কন্ডিশন লেখছি রে উগা, তুই টিপস হইতেছ তো বেটা। ঠিক আছে, পরিস্থানের পরিরে কথা দিয়ে কথা রাখে, মানুষের মতো না, কথার বর খেলাপ করে না। তোমাকে একটা দিয়ে আমি স্যাটিসফাইড। যা ভাই, তুই যা, একটু এনে থাকি, তুই যা। বাবা, বাবা, আমি ফরেন জামাল। বাবা, পরেন জামাল, তোমার একটা কথা কতবার বলবো, বাবার এই দরবার শরীফে সবসময় ঠাসটু ঢোকা যায় না। কি সুন্দর, আমি একটা ধ্যানে ছিলাম, আমি একটা স্বপ্নে ছিলাম,
সেই স্বপ্নটা তুমি ভাঙ্গিয়া চুইরা খান খান করে দিলা একটা লেভেন্ডিশ আওয়াজ দিয়া। ছি ছি, কোনে গেল সে? বাবা সোলাই বাবা, আপনি কি দরবারে বসে বসে স্বপ্ন দেখতেছেন? আমি এখানে বৈশা স্বপ্ন দেখবো না, ধ্যানে বসবো না, ভ্যারেন্ডা বাজাবো, তার কৈফিয়ত কি তোমাকে দেয়া লাগবে নাকি ফরেন জামাল? তুমি তোমার কাজ করো, তোমার কাজের মনোযোগ কিন্তু এক প্রকার কচুর ডাক গাহায় রয়েছে কিন্তু, বুঝছো? ক্লায়েন্ট আনার কোনো নাম গন্ধ তোমার ভিতরে নাই, অধিক মনোযোগ নাই, তোমার মনোযোগ চলে যাচ্ছে কিন্তু বাড়াবাড়ির দিকে, বুঝছো? এটা কিন্তু মেজাজ খুবই খারাপ হয়ে রয়েছে। যাও তুমি তোমার কাজ মনোযোগ দিয়ে করো, নাহলে এজেন্সিশিপ থাকবে কিনা আমি জানি না। এই 1 মাস 1.5 মাস গ্যাপ পড়লে কলম এমনি এজেন্সিশিপ ক্যান্সেল হয়ে যাব, তখন আমার কিছু করার থাকবে না, কারণ কম্পিটিটর মার্কেট কিন্তু এটা। বাবা বাবা আপনি রাগ করেন না বাবা, আপনি রাগ করেন না, বিশ্বাস করেন আমি কিন্তু ক্লায়েন্ট আনার সর্বোত্তম চেষ্টা করতেছি, আপ্রাণ চেষ্টা করতেছি, দিন রাত চেষ্টা করতেছি। কিন্তু ঝামেলা হয়ে গেছে, ইদানিং মনের মধ্যে অন্য চিন্তা ঢুকছে, মানে ভেতরে মনের মধ্যে এখন ভালোবাসা জায়গা উঠছে বাবা। আমি না মানে কাজে কোনো রকম মনোযোগ দিতে পারতেছি না বাবা। আপনি পারেন আমার বাঁচাইতে বাবা, আপনি আমার বাঁচান। একজন বাবার খাঁটি এজেন্ট হইয়া তুমি মেয়ের লোকের ফাঁদে পড়ছো। ছি ফরেন ছি, থুতু দিবার ইচ্ছে করতেছে মুখের ভিতরে, কুত্তা গান গান। এখন বলো তুমি কার ফাঁদে পড়ছো, কার প্রেম পড়ছো, আমার কও। বাবা আপনারা কিভাবে যে বলি কথাটা, কিন্তু আপনারা ছাড়া কারে বলবো বাবা। হয়েছে যে এই যে ছায়া বিবির একটা কন্যা স্বপ্ন, তার সাথে কথা বলার পর তার জন্য মনের মধ্যে একদম ভালোবাসা তৈরি হয়েছে। আমি তার ছাড়া বাঁচবো না বাবা। কিন্তু ঘটনা হচ্ছে ছায়া বিবির পরিবার বা ছায়া বিবি কেউই তো আমার সাথে স্বপ্নময় বিয়ে দিতে রাজি হবে না বাবা। আপনিই পারেন বাবা, আপনি তার সাথে আমার বিয়ের ব্যবস্থা করে দেন বাবা। আয় ফরেন আয়, তোমার তো আমি কি কমু সাহস দেখে আশ্চর্য হয়ে যাচ্ছে। তুমি চোলাই বাবার খাঁটি একজন খাদেম হইয়া চোলাই বাবার মেইন প্রতিপক্ষ ছায়া বিবি পরিবারের সেই মেয়ে শবনমকে বিয়ে করার স্বপ্ন লোভ লালসা দেখতেছো, সব লোভের কাহিনী, তাই না? একজন ক্ষমতাধর পরিবারের জামাই হইয়া তুমি মানুষকে দেখায় বেড়াবা, তুমি অনেক কিছু উল্টায় ফালাইতেছো, তাই না? এগুলা এই সমস্ত বন্ডামি সিটারি যদি আমার সামনে নিয়ে আসতো ভবিষ্যতে, তোমার অবস্থা কিন্তু খুব খারাপ হয়ে যাব। ডাইরেক্ট বরখাস্ত করে দেবো, কয়ে দিতেছি আমি। বাবা আপনি তো আমার প্ল্যানটাই বোঝেন না, প্ল্যানটা বুঝলে এত কথা আমারে কতেন না। আমার প্ল্যান তো ভিতরে ভিতরে অন্য। মনে করেন আমি কি এমনি এমনি ছায়া বিবি মেয়েরে বিয়ে করতেছি? এমনি না। মনে করেন আমি যদি শবনমরে বিয়ে করি তাহলে কি হবে? আমি হচ্ছে আপনার লোক, হ্যাঁ, আমার স্ত্রীও হবে আপনার লোক, ছায়া বিবির জামাই আমি, আমার কেউ কিছু করতে পারবে না। হ্যাঁ, উল্টে আপনার লোক আমরা দুইজন হয়ে যাব, আর সারা গ্রামে কি রটে যাবে? হ্যাঁ, রটে যাবে যে ছায়া বিবি তার নিজের মেয়েরই যেখানে একদম ঠিক করতে পারে না, তার কথা শোনে না, তাহলে মানুষে ছায়া বিবির কথা শুনবে কেন? ফরেন জামাল, একটা কথা মনে রাখবা, আমার সঙ্গে ভন্ডামি কথাবার্তা একটু কম কইবা। শোনো, তুমি হচ্ছে একটা দালাল, তুমি যদি এই সমস্ত কথাবার্তা কইতে চাও কারণ বাজার যায় কথা কইবা, বুঝছো? আমার সামনে কইবা না। সম্পর্ক হয় সমানে সমানে। তুমি যেরকম দালাল, তুমি বিয়ে করবে আরেকটা দালালের মেয়েকে। শোনো, এই যে মনে করো যে আমি কে? আমি হইতেছি ছায়া বিবি পরিবারের একমাত্র প্রতিপক্ষ, আমার বাবাও তাই। যদি মনে করো যে মিলজিল হয়ে থাকে, যদি তাদের সঙ্গে কোনো সম্পর্ক হয়ে থাকে, যদি স্বপ্নের সঙ্গে কারো বিয়ে হয়ে থাকে, সেটা হবে প্রতিপক্ষর ছেলের সঙ্গে। আপনার যে কোনো মুহূর্তে মনে করেন যে আপনার এক ধরনের পটাই ফেলতে পারে, আপনি খুব সাবধানে থাকবেন। আমাকে নিয়ে আপনার ভাবতে হবে না, আমি খুব ভালো করেই আপনাকে চিনি।